সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিএভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে যা জানা গেল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে যা জানা গেল। দেশের হাজার হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। মার্চের শেষ দিকে এসেও এখনও অনেক শিক্ষক কর্মচারী বেতন পাননি, যা তাদের মধ্যে উদ্বেগ ও হতাশার জন্ম দিয়েছে। বর্তমান অর্থনৈতিক চাপে এই বেতন প্রাপ্তি অনেকের জীবনের প্রয়োজনীয় ব্যয়ের সঙ্গে সরাসরি জড়িত। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুতই এই বেতন দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এমন আশ্বাস অনেকের জন্য কিছুটা স্বস্তির হলেও নিশ্চিততার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মার্চ মাসের বেতন দেওয়ার বিষয়টি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের সক্রিয় নজরদারিতে রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে বেতনের প্রস্তাব তৈরি করা হয়েছে এবং তা চলতি সপ্তাহেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। এই প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আগামী সপ্তাহেই শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। এই বিষয়ে মাওসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হালনাগাদ তথ্য দিয়েছেন, তেমনি বেতন প্রদানের দিকেও আশার আলো দেখিয়েছেন। তিনি বলেন, মার্চ মাসে 3,76,602 জন শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ পদ্ধতিতে বেতন দেওয়া নিশ্চিত করতে ইএফটি পদ্ধতি ব্যবহার করা শুরু হয়েছে। এর ফলে শিক্ষকরা আগের মতো ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে বা কাগজপত্র ঘেঁটে বেতন তুলতে বাধ্য হচ্ছেন না। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটি মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত প্রশংসিত হলেও এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। গত বছরের 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এই পদ্ধতির ঘোষণা আসে এবং ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে মাত্র 209 জন শিক্ষক কর্মচারী এই সুবিধা পান। পরবর্তীতে জানুয়ারি মাসে প্রায় 1,89,000 জন এবং পরবর্তী ধাপে আরও প্রায় 1.5 লক্ষাধিক শিক্ষক কর্মচারী এই সুবিধা পান। এমন উদ্যোগ গ্রহণ করায় শিক্ষক সমাজ কৃতজ্ঞ হলেও বিভিন্ন ধাপে যারা বেতন পেয়ে থাকেন না তাদের মধ্যে ক্ষোভ থেকেই যাচ্ছে। বিশেষ করে যারা এখনও মার্চ মাসের বেতন পাননি তাদের প্রক্রিয়া মিশ্র। অনেকেই বলেন, উৎসব বা ঈদের সময় যদি বেতন না পাওয়া যায় তাহলে তাদের পরিবারের চাপ বেড়ে যায়। বেতন প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা ও সময়যোগিতা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকলেও অধিকাংশ শিক্ষক ইএফটি পদ্ধতি প্রতি আস্থা রাখছেন। তারা মনে করেন, একবার পুরোপুরি বাস্তবায়ন হলে বেতন সংক্রান্ত জটিলতা অনেকটাই কমে আসবে। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি তাদের আবেদন যেন বেতন প্রদান প্রক্রিয়া আর
বিলম্বিত না হয়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি হলো এমন একটি ডিজিটাল পদ্ধতি যার মাধ্যমে সরাসরি ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। সরকারি খাতের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এটি দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে এবং এর কার্যকারিতা ইতিমধ্যে প্রমাণিত। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহারের উদ্যোগ সময়োপযোগী এবং নিরাপদ। এটি যেমন শিক্ষক কর্মচারীদের সময় ও শ্রম বাঁচায়, তেমনি দুর্নীতির সুযোগও কমিয়ে আনে। তবে সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন যথাযথ অবকাঠামো এবং সঠিক তথ্য ভাণ্ডার। ইএফটি চালু হওয়ায় আর্থিক লেনদেন আরও বেশি স্বচ্ছ ও ট্র্যাকযোগ্য হচ্ছে। এখন শুধু সময় মতো প্রক্রিয়া সম্পূর্ণ করে যথাযথ সময়ে অর্থ ছাড় করাই মূল চ্যালেঞ্জ। যদি এই চ্যালেঞ্জগুলো দক্ষভাবে মোকাবিলা করা যায়, তাহলে ইএফটি হবে শিক্ষা খাতে বেতন প্রদান ব্যবস্থার এক নতুন দিগন্ত। 2023 সালের অক্টোবর মাসে 209 জন শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন পান। এটি ছিল একটি পরীক্ষামূলক পদক্ষেপ। দ্বিতীয় ধাপ 2024 সালে 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন পান। তৃতীয় ধাপ 67,000 শিক্ষক ও কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পান। চতুর্থ ধাপ 84,000 শিক্ষক ও কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়ে যান। পঞ্চম ধাপ সর্বশেষ ধাপে 16,500 শিক্ষক 2 মাসের বেতন ও ঈদ উৎসব ভাতা পেয়েছেন। শিক্ষকদের প্রত্যাশা ও প্রস্তাবনা। যদিও ধাপে ধাপে বেতন প্রদান শুরু হয়েছে, তারপরও এখনও 16,000-এর বেশি শিক্ষক মার্চ মাসের বেতন পাননি। তারা আশা করছেন দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং তাদের প্রাপ্য বেতন তারা হাতে পাবেন। শিক্ষকদের দাবি, ইএফটি পদ্ধতি আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করে সকলকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সাথে ইএমআইএস সেলের কার্যক্রম আরও জোরদার করতে হবে, যেন কোনো তথ্যগত বা কারিগরি ত্রুটি বেতন প্রদানকে ব্যাহত না করে। তারা আরও বলেন, বিশ্ব বাজারের প্রভাব যেভাবে অন্যান্য পেশায় বেতন কাঠামোকে প্রভাবিত করে, তেমনি শিক্ষকদের ক্ষেত্রেও এটি বিবেচনায় রাখতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে বর্তমান পরিস্থিতি একটি রূঢ় বাস্তবতা তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি শিক্ষক সমাজের প্রত্যাশা যেন তারা দ্রুত, সঠিক ও স্বচ্ছভাবে তাদের দায়িত্ব পালন করেন। এমপিওভুক্ত শিক্ষকরা মার্চ মাসের বেতন কবে পাবেন? বর্তমানে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়াধীন। অনুমোদন পেলে আগামী সপ্তাহে বেতন দেওয়া হতে পারে। ইএফটি পদ্ধতিতে বেতন দেওয়ার সুবিধা কি? ইএফটি পদ্ধতিতে বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। এতে সময়, কাগজপত্র ও ভোগান্তি কমে যায়। কতজন শিক্ষক মার্চ মাসের বেতন এখনও পাননি? প্রায় 16,000-এর বেশি শিক্ষক মার্চ মাসের বেতন এখনও পাননি। ইএমআইএস সেল কি কাজ করে? ইএমআইএস সেল বেতন প্রদানের ডেটা প্রস্তুত করে ও ইএফটি কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করে। এই পদ্ধতি পুরোপুরি বাস্তবায়ন হতে কত সময় লাগবে? ধাপে ধাপে বাস্তবায়ন চলমান রয়েছে,
পুরোপুরি বাস্তবায়ন সময় সাপেক্ষে হলেও দ্রুত অগ্রগতিতে হচ্ছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।